আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি মজাদার রেসিপি কোয়েল পাখির ডিম দিয়ে সুস্বাদু বাঁধাকপির ভাজি। যদিও সবসময় বাঁধাকপির ভাজিটা মুরগির ডিম দিয়ে রান্না করা হয়, তবে শীতের সময় এই ছোটো ছোটো কিউট কোয়েল পাখির ডিমগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর কোয়েল পাখির ডিম দিয়ে এই বাঁধাকপির ভাজিটা খেতে এতটাই সুস্বাদু লাগে যে আমার বন্ধুদের সাথে এই মজাদার রেসিপিটা শেয়ার করে ফেললাম। আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে। আর এখানে কোয়েল পাখির ডিম দিয়ে বাঁধাকপির ভাজিটা রান্না করার জন্য বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম। এতে ভাজিটা মাখো মাখো হবে আর খেতে দারুণ লাগবে। সাথে দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন হালকা নাড়াচাড়া করে নিলাম আর পেঁয়াজটার সাথে সাথে চিড়ে রাখা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, কারণ আমাদের পুরান ঢাকায় হচ্ছে আমরা যে কোনো ভাজিতে মরিচ বা হলুদের গুঁড়া দেই না, এটা হচ্ছে সাদাই রান্না করে থাকি, তাই বেশি করে কাঁচামরিচটা দিয়ে দিলাম। এতে সুন্দর মতো ঝাল ঝাল স্বাদ চলে আসবে ভাজিটাতে আর খেতে দারুণ লাগবে। এখন আগে থেকে ধুয়ে রাখা আর কুচি করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, এতে সুন্দর মতো বাঁধাকপিটা গলেও যাবে আর নিচটা লাগবেও না। আর এখন হচ্ছে সবকটা বাঁধাকপি আমি একসাথে হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু বাঁধাকপিটাতে পানি চলে আসছে। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বাঁধাকপিটা যাতে একদম পারফেক্টভাবে সুন্দর মতো গলে আসে, তাই কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখন হচ্ছে বাঁধাকপিটা আরও একটু মজাদার করার জন্য এখানে হচ্ছে, যেহেতু শীতে মটরশুঁটি পাওয়া যায়, তাই হচ্ছে মটরশুঁটি দিয়ে দিলাম। আর শীতের সিজনটা এই জন্যই আমার ভালো লাগে, কারণ এই সময় নানান রকমের টাটকা টাটকা সব সবজি থাকে। এই সময় যে কোনো রেসিপি খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। আর কিছু মটরশুঁটি দিয়ে দিলাম পানি থাকা অবস্থায়, এতে সুন্দর মতো পানিটাতে মটরশুঁটিগুলো গলে যাবে। আর এই দিকে হচ্ছে আমি কোয়েল পাখির কিউট কিউট ডিমগুলো হচ্ছে ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে হচ্ছে 5টার মতো ডিম নিয়ে নিয়েছি। তোমরা যদি একটু ডিম ভর্তি এই মজাদার ভাজিটা খেতে চাও, তাহলে কিন্তু বেশি করেও ডিম দিতে পারো। আর এখন হচ্ছে বাঁধাকপির ভাজিটার ঢাকনাটা আমি সরিয়ে আবারও হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যখন পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে আর একটু পানি থাকা অবস্থায় হচ্ছে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। একে একে ডিমগুলো দিয়ে দিলাম। আর এখন হচ্ছে সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, তা না হলে ডিমটা একদম পুরোপুরি মেল্ট হয়ে যাবে আর বাঁধাকপিটার সাথে দেখাই যাবে না যে ডিম দিয়েছো কি না। আর এখন হচ্ছে ডিমটা একটু হয়ে আসলে এখন হচ্ছে আমি নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিই, বাঁধাকপিটার সাথে মিশিয়ে দিচ্ছি। দারুণ লাগে বন্ধুরা খেতে। এরকম করে একবার হলেও তোমরা এই কোয়েল পাখি ডিম দিয়ে এই মজাদার বাঁধাকপির ভাজিটা ট্রাই করবে। আশা করি আমার বন্ধুদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। আর যেহেতু এটা বাঁধাকপির ভাজি রান্না করছি, যে কোনো ভাজিতেই অবশ্যই হচ্ছে একটু ধনেপাতা দিয়ে থাকি, এতে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে সত্যি দারুণ লাগে। এখন উপর দিক দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম আর হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আশা করি আমার বন্ধুদের কাছে আমার এই মজাদার ইউনিক রেসিপি কোয়েল পাখির ডিম দিয়ে এই বাঁধাকপির ভাজিটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।